মধুর সুরে উচ্চারিত হয় যে নদীর নাম, সেই হলো সুরমা। শীত মৌসুমে রূপ তার খুবই মায়াবী মনে হলেও বর্ষায় তাকে পাগল উন্মাদের মতো। এখন যেহেতু চলছে শীতকাল, তাই নদীর তীরে থাকা শীতকালীন সবজি চাষ দেখতে এবং নৌভ্রমণ করতে চলে এসেছি সবাই মিলে সুরমা ভ্রমণে। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা অবশ্যই আজকে বের হয়েছি সিলেটের একটি নদী ভ্রমণের জন্য এবং নৌ ভ্রমণের জন্য। এখন আমরা যেই নদীতে দাঁড়িয়ে আছি এখানে হচ্ছে সুরমা নদী। এক পাশে হচ্ছে ক্ষেত, অন্য পাশে কি আছে জানি না, সেখানে গিয়ে দেখবো এবং নিজেরা উপভোগ করব এবং আপনাদেরকে দেখাবো। তাছাড়াও কিন্তু যারা আমার সাথে আছেন ভ্রমণকারী, তারাও তাদের অনুভূতি ব্যক্ত করবেন পরবর্তীতে। বন্ধুরা, শীত মৌসুমের দিন খুবই ছোট থাকে। জুমার দিন নামাজ শেষ করে হাতে তেমন সময় থাকে না, তাই হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম সবাই মিলে আমরা নদীর তীরে যাব এবং শীতকালীন সবজি চাষ ইত্যাদি দেখব ঘুরে ঘুরে। নদীর পাশে এসে দেখে কিন্তু খুবই চমৎকার লাগলো নদীর পানি, এবং সবাই প্ল্যান চেঞ্জ করে নৌ ভ্রমণে বের হয়ে গেলাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা এলাকার ভাই ব্রাদার সবাই ঘুরতে আসছি সুমন ভাইয়ের আমন্ত্রণে। আমরা এটা কোন জায়গা পুরা জানি না, সুমন ভাই অনেক আগে এসেছিলেন। অনেক সুন্দর একটি জায়গা, যেখানে এসে মনোমুগ্ধকর। আসলে এগুলো দেখার পর নিজের মন অনেক ভালো লাগছে এবং ফ্রেশ লাগছে। তো ধন্যবাদ জানাই সুমন ভাইকে এত সুন্দর জায়গায় আমাদেরকে নিয়ে আসার জন্য। আর আমি ভ্রমণ পিপাসু যারা আছেন তাদেরকেও বলবো সুমন ভাই লোকেশনটি দিলে ভালো হয়। যারা যারা আসার ইচ্ছা আছে তারা অবশ্যই আসবেন এবং এই জিনিসগুলো উপভোগ করবেন। আর এখানে কৃষি শস্য সব কিছু ভরপুর, এগুলো দেখে আসলে অনেক ভালো লেগেছে। যেখানে দেখলে মনে হয় যে সিলেটের অর্ধেকই এখানেই মানে শস্য উৎপাদন হয়। তো ধন্যবাদ সুমন ভাইকে। আর আমি সামাদ ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা সবাই মিলিয়া আইসি সুমন ভাইয়ের আমন্ত্রণে একটু ঘুরানিতে। সাইডটা পড়ছে বাগা সম্ভবত। তো সুরমা নদীর উপরে আছি আমরা, আর চারপাশে আছে শুধু আর ক্ষেত। খুবই সুন্দর লাগছে। বন্ধুরা, নদীর এক পাশ থেকে নৌ ভ্রমণের মাধ্যমে আমরা চলে এসেছি অন্য পাশে। নদীর চর সাইডে কিন্তু রয়েছে মূলা ক্ষেত, কপি, তারপর লাল শাক ইত্যাদি, এবং ওই পাশে নদীর অন্য পাশে রয়েছে সিমের গাছ দেখা যাচ্ছে। আমরা এখন এই পাশে চলে এসেছি, একটু ঘোরাঘুরি করে আবার রিটার্ন চলে যাব অন্য পাশে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যে নদীর পাশে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সুরমা নদী। এখন দেখতে স্বাভাবিক বা সুন্দর লাগতেছে, কিন্তু এই নদী কিন্তু বর্ষা মৌসুমে ভয়ঙ্কর হয়ে রূপ ধারণ করে। আপনারা জানেন যে সিলেটে গত বছর 2বার বন্যা হয়েছে, তাছাড়াও কিন্তু আরও 2-3 বছর আগে বন্যা হয়েছিল, বিশাল বন্যা হয়েছিল। এর কারণ হচ্ছে নদীর এই জায়গা কিন্তু গভীরতা আছে। পিছনে কিন্তু আমরা দেখে এসেছি যেই জায়গা, সেখানে কিন্তু পানি নেই, শুকনা জায়গা। তো অবশ্যই নদী ভাঙন বা নদীর পানি সঠিকভাবে মানে যাওয়া আসার জন্য যদি জায়গা থাকে তাহলে কিন্তু বন্যার পানি ক্ষতি করে না। কিন্তু এই জায়গায় পিছনে ভরাট হওয়ার কারণে মানে বর্ষা মৌসুমে পানি জমাট হয়ে যায় এবং নদী ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং শহরে ডুবে যায় বন্যার পানিতে। এখানে কিন্তু ড্রেজিং করা হয়েছিল গত কয়েক বছর আগে, আর এর পিছনে কিন্তু খালি জায়গায় একদম মাঠ হয়ে আছে। যদি এই জায়গাকে পরিষ্কার করে আবার খনন করা হয়, পানির গতিবেগ যেটা আছে সেটা স্বাভাবিক থাকে, তাহলে বন্যার পানিতে ক্ষতি হবে না। আমরা দেখতে পাচ্ছেন যে এখানে নদীর অপর পাশে কিন্তু আমরা গাড়ি বাইক রেখে আমরা এই জায়গায় চলে এসেছি। আসলে নৌ ভ্রমণের জন্য বের হয়েছি বিকেলবেলা, খুবই সুন্দর দিন, শীতকাল সময়, অনেক ভালো লাগতেছে। তো আমরা এখানে ঘুরতে এসেছি, অপর পাশে যাব, অপর পাশে গিয়ে সবজি ক্ষেত দেখবো এবং আপনাদেরকে দেখাবো। সুরমা নদীর আমার হাতের ডান পাশেই হচ্ছে হাজিপুর এবং বাম পাশে আছে রস্তমপুর। সামনে দূরে কিন্তু একটি মসজিদ দেখা যাচ্ছে। এই মসজিদটি গত কিছুদিন আগে অবশ্যই ভেঙে গিয়েছিল, আপনারা জানেন, অনেক নিউজে দেখেছেন। এই মসজিদটি দূর থেকে দেখা যাচ্ছে, আসলে অনেক পুরাতন মসজিদ ছিল, সেটি ভেঙে গেছে, অর্ধেক এখনো স্মৃতি হিসাবে দাঁড়িয়ে আছে।
নদীর ওই পাশে দেখা যাচ্ছে চর এলাকা, যে জায়গায় কিন্তু বেশিরভাগ টমেটো, সবজি চাষ, মূলা, কপি ইত্যাদি আছে। আর এই পাশে হচ্ছে কিন্তু সিমের চারা গাছ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মাসাঙ্গের উপর কিন্তু সিম গাছের সিম আছে, খুবই সুস্বাদু কিন্তু নদীর পাড়ে যে সবজিগুলো হয়। এখানে যে সবজিগুলো হয় লাগানো হয় সেখানে কিন্তু কোনো ধরনের সার কীটনাশক এগুলো দেওয়া হয় না, তারপরে কিন্তু খুবই ভালো হয়। নদীর পাড়ের শাকসবজি কিন্তু ন্যাচারালভাবে উৎপত্তি হয় এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। যদিও আমাদের বাড়ি বা আমাদের ঠিকানা থেকে নদীর দূরত্ব খুব বেশি নয়, তারপরেও কিন্তু আমাদের এখানে নৌভ্রমণ সবার কিন্তু হয় না, বা এখানে দুই একজন আছেন তারা জীবনের এই প্রথমবার নৌকাতে উঠেছেন। আপনারা উঠার স্টাইল দেখে অবশ্যই বুঝতে পারছেন। তো কি আর করার, আজকে সময় পেয়েছিলাম তাই ঘুরতে বের হয়েছিলাম। অবশ্য নৌভ্রমণে বের হয়েছিলাম, আমার সঙ্গে যারা আজকে ট্রাভেল সঙ্গী হিসেবে আছেন সবাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু এনজয় করতেছেন। প্রিয় বন্ধুরা, এখন যেহেতু সন্ধ্যা নেমে এসেছে তাই সন্ধ্যার সময় কিন্তু কিছু দেখা যাবে না, সেই হিসাবে আজকে আর ভিডিও করা সম্ভব নয়। এখন আমরা চলে এসেছি রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার জন্য। আজকে বিদায় নিচ্ছি, খুবই শীঘ্রই কিন্তু দিনের বেলা দুপুরে এসে সুন্দর ভিউ আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।